হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন প্রিয় সাহাবী, এত দামি সাহাবী। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতো যাকাত দাও, হযরত আলকামা যাকাত দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নিয়ে গেছেন, যুদ্ধ করেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিল সব সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন দিনের কাজ ছিল না হযরত আলকামা করে নাই, সব দিনের কাজগুলো করত। এমন কোন ইবাদত ছিল না যে আলকামা করে নাই। এত ভালো মাপের বড় মাপের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান বাবাজিরা খুব গভীর মনোযোগ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে চলে আসছেন, কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চারজন বড় বড় সাহাবী পাঠালো, যাও তোমরা চারজন সাহাবী, একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন সাহাবীকে যখন পাঠিয়ে দিয়েছেন, চারজন সাহাবী হযরতে আলকামার কাছে দেখার জন্য আসলো। দেখার সঙ্গে সঙ্গে আলকামার কাছে বসলো। বৈশা আলকামারে ডাক দিয়া বলে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার মুখ লড়ে না, আলকামার জবান চলে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কিছুই বলতে পারে না, শুধুমাত্র চোখ দিয়া চেয়ে চেয়ে দেখে আর করুণ কণ্ঠে কান্নার আওয়াজ, বুকটা শুধু আপ ডাউন করে আর কান্না করে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক যখন তাকে কালেমার তালকিন করানো হয়, একের পর এক যখন তাকে কালেমা পড়ানো হয়, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। হযরতে আলী পড়ায়, হযরতে বেলাল পড়ায়, সকলে মিলে যখন কালেমা পড়ায় কিন্তু কালেমা পড়তে পারে না। হযরতে বেলাল কানের কাছে আওয়াজ দিয়া বলেন, আলকামা রে, আমার আজান শুনে তুমি মসজিদে আসতা, আমি আজকে বলতেছি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু বললেও আমরা নবীকে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু বন্ধু না না, হযরতে আলকামার জবানটা খুলে না, হযরতে আলকামার মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণ হয় না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু যখন বলেন না, আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চলে গেছেন। চারজনের একটি দল প্রতিনিধি আল্লাহর পয়গম্বর বিচারালয়ে বসে আছেন। আল্লাহর পয়গম্বরের বিচারালয় ছিল সংসদ ভবনের মতো কোনো রাজপ্রাসাদ নয়। আল্লাহর পয়গম্বরের বিচারালয় ছিল মসজিদে নববীর বারান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মসজিদে নববীর বারান্দায় বিচার করেছেন, তারপরেও একটা চোর ছিল না। যারা চোর ছিল তারা সম্পদের পাহারাদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জেনাকার ছিল নারী সতীত্বের পাহারাদার হয়ে গেছেন। সম্মানিত মুসলমান ভাইরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েন না, সব সাহাবায়ে কিরামরা আল্লাহর পয়গম্বরকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা বারবার কালেমা পড়াই, এত চেষ্টা করি কালেমা পড়ানোর জন্য, কিন্তু কালেমা আলকামা পড়ে না। কেন পড়ে না? কিসের জন্য পড়ে না? কোনো সমস্যা হয়েছে নাকি? মুখের মধ্যে কোনো ঘা হয়েছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, না না, কোনো ঘা হয় নাই, মুখ একেবারে বন্ধ হয়ে আছে, আমরা তার ঠোঁট নাড়া দেখতে পারি নাই, আমরা তার জিহ্বাটাও পর্যন্ত দেখতে পারি নাই, কিন্তু আমার মন সাক্ষী দেয় হযরতে আলকামার কোনো অসুখ হয় নাই মুখের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তার জবানটা তাহলে বন্ধ? কেন জবান বন্ধ থাকার কারণ তো আমি জানতে চাই। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রে, আর দেরি করো না, এই মুহূর্তের মধ্যে একটা খবর নাও, সেটা হলো দেখো তো আলকামার মা জীবিত আছে নাকি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আলকামার মা জীবিত আছে নাকি দেখো তো, খবর নাও। আমার মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়েরা, খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় দেন। আমি এলাকায় নতুন এসেছি, জীবনে আসি নাই, আর কোনোদিন আসা হতে পারে নাও পারে বাবা। হয়তো এমনও হতে পারে কালকেই আওয়াজ কানের মধ্যে আসতে পারে, হাবিবুল্লাহ বেলালি আর দুনিয়ার বুকে নাই, আসতে পারে কি পারে না। জীবনের গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নাই। যাইতেছি রাস্তাঘাটে কেউ ছুরি মারলো, গুলি করলো, মাইরা ফেলে দিল, শেষ, খালাস, কুল্লু খালাস। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে গিয়া খবর নিলেন, দেখলেন তার একটা মা আছে, তার মা আছে একেবারে বৃদ্ধ, জীর্ণ শীর্ণ, বয়স্ক। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকা হলো। আলকামার মা বলে, তো তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে বলেছেন, তুমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে পারবা নাকি? আমার মুসলমান বাবাজিরা, আলকামার মা ডাক দিয়া বলে, কে ডেকেছে আমাকে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। আর আপনি যদি না যাইতে পারেন, যদি কষ্ট হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসবেন, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে এই মুহূর্তে একটা কাজ করো, আমার পিতামাতা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগে কুরবান হয়ে যাক, আমি নবীজিকে কষ্ট দিব না। আমি আলকামার মা নবীজির কাছ পর্যন্ত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী এত মায়ার মানুষ, নবী এত দয়ার মানুষ ছিলেন, এমনকি নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন। উড়ন্ত বাতাসে ঝুলন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আসতে চাইছে, কেন আসবে? নবীকে আসতে হবে না, আমি আলকামার মাই তো যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলকামার মা আসতে চাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিয়া আর দেরি করলেন না, বললেন, আলী রে, আলকামার মা কি একেবারে বৃদ্ধ নাকি, বুড়া নাকি, বয়স হয়ে গেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, শুধু বুড়ো নয়, ঠিক মতো হাঁটতে পারে না, লাঠির উপর ভর দিয়া দিয়া আলকামার মা আস্তে 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 আসবে গো নবী। আল্লাহর পয়গম্বর আর সহ্য করলেন না, মাদেরকে কোনোদিন আল্লাহর পয়গম্বর কষ্ট দেয় নাই। আল্লাহু আকবার বলেন। কোনোদিন কষ্ট দেয় নাই। এ মুসলমান, অনেক কথা বলার ছিল, আমি সামনে আগাবো না, আমি এই ঘটনা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব বাবা। বিদায়ের ঘন্টা আমার বেজে যাবে, আমি আর দেরি করতে পারবো না। আলকামার মা, এইবার আলকামার মায়ের কাছে আল্লাহর পয়গম্বর চলে গেলেন, পর্দা মেনটেন কইরা সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলকামার মা। ও আলকামার মা, তোমাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হলো, আলকামা কে হয় তোমার? বলে, আলকামা আমার সন্তান। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, আলকামা কেমন তোমার কাছে ছিল? বলে, আলকামা আমার কাছে অনেক ভালো ছিল। তিন নম্বর প্রশ্ন হলো, আলকামার মা, মুখ বন্ধ করবা না, জবান বন্ধ করবা না, খুব সতর্কর সাথে সুন্দর কইরা জবাব দিবারে। আলকামার মা বলো, আলকামা তোমার সঙ্গে কি বেয়াদবি করেছে, যে বেয়াদবির কারণে আজকে আলকামারে জাহান্নামে যাওয়া লাগবে, যে বেয়াদবির কারণে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, যে বেয়াদবির কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কালেমা উচ্চারণ হচ্ছে না, কি বেয়াদবি করেছে বলো? আলকামার মার চোখ দিয়া জারজার করে পানিগুলো জমিনে পড়তে আরম্ভ করছে, বুকটা আপ ডাউন করে আর ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আলকামার মা ডাক দিয়া বলে, নবীজি, আমার সন্তান যে বেয়াদবি করেছে, আমার সন্তান এক নাম্বার সলিড সন্তান ছিল, আমার সন্তান অনেক ভালো ছিল, আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার সঙ্গে জিহাদ করেছে,
আপনি যা বলেছেন তাই আলকামা শুনেছে। আমাকে আলকামা এত প্রাধান্য দিত না, ভালোবাসতো, কিন্তু তারপরে আপনি যা বলেন সেটা আলকামা শুনত। ও নবী, আমি আপনারে বলতে চাই, আলকামা যে বেয়াদবি করেছে সেই বেয়াদবি বড় বেয়াদবি নয়, ছোট্ট বেয়াদবি, কিন্তু এই বেয়াদবি আমি মা কোনোদিন ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান বাবাজিরা, আমরা বেয়াদবির কথা শুনতে রাজি আছি? শুনবো তো? আলকামার মা বেয়াদবির কথা বলবে, এরে বাবা, খুব গভীর মনোযোগ।